আজকে আমি অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান। আমার সাথে বাবা এসছে। আর আজকে পাড়ায় আমাদের খুঁটি পুজো, প্রত্যেক বছর আসি, তো এবছর তো মিস করা যাবে না, সেজন্য চলে এসেছি আমি আর বাবা। রথযাত্রা উপলক্ষে আমাদের পাড়াতে এবছর খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল। আমি আগের বছরও তোমাদের সাথে আমাদের পাড়ার খুঁটি পুজোর অনুষ্ঠান কিভাবে হয়েছিল সেটা শেয়ার করেছিলাম। তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেব। প্রত্যেক বছর আমাদের পাড়ায় খুঁটি পুজো খুব ভালো করে হয়, জাঁকজমক করে হয়। 2-3 দিন আগের থেকেই কিন্তু সমস্ত কিছু আয়োজন শুরু হয়ে যায়, মাইক বাজানো হয়। এছাড়া আমার খুঁটি পুজো আসলেই মনে পড়ে যে মা আসতে আর বেশ কিছুদিনই বাকি, মা আসার কিন্তু সময় প্রায় চলে এলো। দেখতে দেখতে কবে যে পুজোও চলে আসবে বুঝতে পারবো না। এভাবেই কিন্তু পুজোর দিনগুলো আমরা একে একে গুনতে থাকি। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুর মশাই, ইনি আমাদের প্রত্যেক বছর আমাদের পাড়ায় পুজো করেন, তো প্রত্যেক বছর ওনাকেই ডাকা হয়। এখন পুজো হবে সেজন্য উনি সব আস্তে আস্তে গোছাচ্ছেন। আর দেখো বাবাও দাঁড়িয়ে রয়েছে, হাত দেখাচ্ছে তোমাদের। আর এই যে এটা হলো খুঁটি যেটা বসানো হবে, খুঁটিটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আমাদের খুঁটি পুজো হয়েছে এবার রথযাত্রাতে, একটা খুব ভালো দিনে। সেজন্য আমাদের পাড়াতেও কিন্তু এই দিন একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই দিন রক্তদান শিবির, এছাড়া চক্ষু পরীক্ষা, আরও অন্যান্য বিভিন্ন রকম সামাজিকমূলক কাজ কিন্তু আমাদের পাড়ায় হয়েই থাকে। তো এবছর রথের দিনই কিন্তু সেই অনুষ্ঠান হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কলকাতার কর্ণধার সভাপতি রায়চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ফরিদ রায়, সুদীপ রায়ের সুযোগ্য সন্তান। আমাদের মধ্যে উপস্থিত আছেন অশোক রায়। আমাদের পাড়ায় সমস্ত যে বড় সদস্যরা রয়েছেন, যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন, তারা সকলে মিলে খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে কাজ করছিলেন দেখছিলাম, এবং তারা খুবই ব্যস্ত ছিলেন। আর বুঝতেই পারো যারা পাড়ার সদস্য, ক্লাবের মেম্বার, তাদেরকে কিন্তু প্রচুর খাটতে হয়, সবাই ঠিকঠাকভাবে রক্ত দিতে পারছে কিনা, এছাড়া সব কাজ যাতে ঠিকভাবে সুষ্ঠুভাবে হয় সেরকমই কিন্তু তারা দেখছিলেন। খুবই ভালো লাগছিল। আর আমি তোমাদের একটু আমাদের ক্লাবের ভেতরটা দেখাই। আমাদের ক্লাবের নাম হচ্ছে নবজাগ্রত সংঘ। আর এই দেখো ভেতরে সমস্ত কিছু পরীক্ষা হচ্ছে, কোথাও কোথাও চক্ষু পরীক্ষাও হচ্ছে, যে যাদের চশমা লাগবে বিনামূল্যে এখানে চশমাও প্রদান করা হচ্ছিল। খুবই ভালো লাগছিল। আর এই হচ্ছে রথ, দেখো রথটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকেও কি সুন্দর লাগছে, একদম গুটি গুটি হয়ে বসে রয়েছে। আমার তো খুবই ভালো লাগছিল ভেতরের পরিবেশটা। আর আমি প্রত্যেকবার আমাদের ক্লাবের খুঁটি পুজোর ভিডিও করি, এবং আমাদের ক্লাবের আমি একজন ছোট্ট সদস্য বলতে পারো। তো আমি প্রত্যেক বছরই আসি খুঁটি পুজো কেমন হচ্ছে সেটা দেখার জন্য, এবং ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখো সবাই রক্ত দিচ্ছেন। আর এখানে অনেক বড় বড় জায়গা থেকে, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে অনেক ডাক্তার এবং নার্সরাও কিন্তু এসেছিলেন সবার পরীক্ষা করার জন্য। তো খুব ভালোভাবে কাজগুলো সম্পন্ন হচ্ছিল। আর সেজন্য আমি তোমাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আমাদের পাড়ায় ছোট থেকে বড় অনেকেই কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। আর সবাই মিলে কাজ করলে কিন্তু একতাটাও বাড়ে। এইভাবে আমরা সমাজকে সেবা করার চেষ্টা করছি। আমাদের ক্লাবের আপনারা এখানে সমবেত হন, আমাদের কাজে আমাদের সাহায্য করুন, উৎসাহ দিন। এবার আমি ডক্টর সুদীপ রায়ের সুযোগ্য সন্তান ডক্টর শ্রমিক রায়, উনি দন্ত চিকিৎসক, ওনাকে সুদীপ রায়ের সম্পর্কে একটি কথা বলতে চাই। ধন্যবাদ।
খুঁটি পুজো হয়ে গেছে আর এখন অপেক্ষা এই খুঁটিটা কখন বসানো হবে। আমাদের পাড়ার যে পৌর প্রধান আছেন তিনি আসবেন এই খুঁটিটা বসাতে। প্রত্যেক বছরই আসেন, এবছরও উনিই কিন্তু এই খুঁটিটা বসাবেন। সেই জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। আমি কখনো কখনো মাঠে আবার কখনো কখনো রাস্তায় ছিলাম, কারণ এইদিকে যেমন খুঁটি পুজো হচ্ছে আবার অপর দিকে তোমাদের দেখালাম যে অনুষ্ঠানও হচ্ছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই যে দেখা হয়ে গেল, এটা হচ্ছে একটা ছোট্ট বোন, কি বুলবুলি। আমার তো এখন বেরোনো হয় না, সেই জন্য দেখাও হয় না। ওই যে আর মা আছে ওপর দিয়ে, ওখান দিয়ে হাত দেখাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ ওখান থেকে মা হাত দেখাচ্ছে। অপরদিকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে বিনামূল্যে হেলথ চেক আপের ব্যবস্থা ছিল। এখান থেকে প্রেশার মাপানো, ওয়েট চেক, সুগার টেস্ট, এছাড়া অক্সিজেন স্যাচুরেশন কিরকম সেগুলোই কিন্তু এখানে দেখানো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকে উপস্থিত রয়েছেন। ভেতরে যারা স্বাস্থ্যকর্মী ছিলেন ওনারা কিন্তু খুব ভালোভাবে সকলের যা যা অসুবিধা সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন এবং সব কিছু ঠিকঠাক টেস্ট করছিলেন। এখানে জল এবং কফিরও কিন্তু ব্যবস্থা ছিল, তো সকলকে এখানে কফি দেওয়া হচ্ছিল। এরপর আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের ওয়ার্ডের যে পৌর প্রধান, তিনি একটু কিছু বললেন আমাদের ক্লাবের সম্পর্কে। এরপর যেখানে খুঁটি পুজো হচ্ছিল সেখানে উনি গেলেন খুঁটি পুজোর উদ্বোধন করতে। মানুষের উপস্থিতি স্বাস্থ্য অনুষ্ঠান
তাহলে আমার তো রথযাত্রা খুবই ভালো করে কেটেছিল। পাড়ায় এত সুন্দর একটা খুঁটি পুজোতে আমি অংশগ্রহণ করতে পেরেছি, তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর যেখানে খুঁটি পুজো তার মানেই কিন্তু মার আগমনের আর কয়েকটা দিনের অপেক্ষা। তাহলে তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।